আসসালামু আলাইকুম। কাঁচা আম ফুরাতে ফুরাতেই পাকা আম চলে আসতেছে, সেই জন্য কাঁচা আমের রেসিপি শেষ না হতে হতেই পাকা আম চলে আসতেছে। আম আপনি সেদ্ধ করেও বানাইতে পারবেন, পোড়া করে পারতে পারবেন। আমি আম 4টা পোড়া নিলাম, উল্টে পাল্টে দিলাম, 2বার করে উল্টে পাল্টে হাত দিয়ে উল্টে পাল্টে দিলাম, হাতে সেকা খাইলাম। আম পোড়া আমার এখন পারফেক্ট হয়ে গেছে। দেখেন কী সুন্দর লবণ হচ্ছে। এখন আমি ঠান্ডা পানিতে ঢেলে নেব কাদার ভিতর। হাতটা মনে আমার এখন জ্বলে যাচ্ছে। এরকম গরমে এরকম আম পোড়া শরবত খাইলে কার না ভালো লাগে। যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে, আর যদি আপনার হাজব্যান্ডে খান সে তো আপনার অবশ্যই ফ্যান হয়ে যাবে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই আম পোড়া শরবত, সে টক জাতীয় জিনিসই পছন্দ করে। দেখেন আমগুলো কথা বলতে বলতে সুন্দর করে ছিলে নিয়ে আর এক পাশে গাবলার ভিতর ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছি। সেটা দিয়ে এখন আমি হাতে ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে মুঠো পেয়ে আমি সব আমগুলো একে একে পানির মধ্যে ছেড়ে নিচ্ছি। দেখেন আমার আমের পিউরিগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো এইভাবে ছেড়ে নেব। 4টি আম ধরে সুন্দর করে পানির ভিতর ভিজে নিয়ে আমি এরকমভাবে করে নিই। গরম অবস্থায় না করলে পরে ভালো লাগে না, সেই জন্যে তাড়াতাড়ি ঝটপট করে নিলাম। এত গরম এরকমভাবে। আর দিয়ে দিলাম আখের গুড়, আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু আমার ঘরে আখের গুড় ছিল। আখের গুড় দিলে এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। দিয়ে দিলাম বিট লবণ 1.5 টেবিল চামচ দিয়ে ভালোভাবে আখের গুড় দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি এখন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যত মিশাবেন ততই মজা হবে, ততই স্বাদ হবে। গুড়টা ভালোভাবে গলে গেলে হয়ে গেছে। এখন আমি আর একটা পাত্রে ছাকনা দিয়ে সেঁকে নেব। আমের আঁশগুলো জানি না থাকে, শরবত জানি তৃপ্তি মতো খাইতে পারে। আপনি বানিয়ে ফ্রিজে রাখতে পারবেন 2-3 দিনের জন্য। মেহমান আসলে তাকেও আপনি সার্ভ করতে পারবেন, কি সামনে দিতে পারবেন। অত ইংলিশ বলতে পারি না, আমি বাঙালি মানুষ, বাংলা অত ইংলিশ বলতে পারি না। একটা চামচের সাহায্যে দিলেই তাড়াতাড়ি পিঠা তৈরি হয়ে যায়। আঁশগুলো থেকে যাবে আর তরল পানিটা নিচে চলে যাবে। দেখেন আমার কি সুন্দর হয়ে গেল, একদম পারফেক্ট। একটু আঁশ থাকলো না। কেউ বলতে পারবে না যে এটা কাঁচা আমের, সবাই ভাববে এটা আমি পাকা আমের শরবত বানাচ্ছি, শরবত পোড়া। এত যে মজা হয়েছিল। এখন 2টা গ্লাসে পরিবেশনের পালা। 2টা গ্লাস ভরে নিলাম, 2টো গ্লাসই ভরে নেব। আর বাকি অংশ একটা পাত্রে রেখে দেব ফ্রিজে। আপনাদের ভাই আসলে পরে দেব। এটা আমি আর আমার ছেলে খাবো। আমার মেয়ে আবার টক জাতীয় খাবার পছন্দ করে না। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এই গরমে যারা এখনও ওই আম পোড়া শরবত খান নাই, একবার হলেও ট্রাই করবেন। আর যারা ট্রাই করেছেন তারা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাকে। দিয়ে দিলাম বরফ কুচানো, 2 টুকরা করে বরফ কুচানো দিয়ে দিলাম। কি যে মজা! খায় আমার তো মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। আমার খুবই ভালো লাগলো। এরকম গরম এরকম যদি শরবত পাওয়া যায়, তো কেউ যদি তৈরি করে দিত কি যে মজা লাগতো। নিজের হাতে তৈরি করে নিলাম। দেখেন একটু কাঁচা আম কেটে দিয়ে পরিবেশন করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।